নজর রাখবো এই মুহূর্তে এমন একটি খবরে যেটা কিনা কার্যত বর্তমান সময়ে আরো একটি উদ্বেগজনক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। চীন থেকে আরো একবার নতুন করে ভাইরাসের ভীতির ছায়া, এবং জানা গেছে যে চীনে এইচএমপিভি ভাইরাসের আতঙ্ক, এবং যা নিয়ে রীতিমতো এবার চিন্তায় রয়েছে গোটা দেশবাসী। উপসর্গ নিয়ে বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। ভারতের স্বাস্থ্য মন্ত্রক তবে এই ব্যাপারে কতটুকু সতর্ক রয়েছে, এই ব্যাপারে সরাসরি চলে যাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে ডক্টর চয়ন ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত। ধন্যবাদ। বলুন। বলছি যে এই নতুন করে চীনে একটা ভাইরাসের আতঙ্ক, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে, এবং এও আমরা খবর পেয়েছি যে হাসপাতালে বেডগুলিতে নাকি সিটির সংখ্যাটাও নেই, এবং শ্মশান ঘাটে বাড়ছে মৃতের একটা যাত্রা। সেক্ষেত্রে কি বলছেন, কি ভাবছে এবার স্বাস্থ্য মন্ত্রক? স্বাস্থ্য মন্ত্রক কি ভাবছেন তো আমি ঠিক বলতে পারবো না, তবে চীনের তরফ থেকে কিন্তু এই কথাগুলো এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি। হুম। যেগুলো নিউজ থেকে এভাবে আসছে আছে ঠিকই, কিন্তু চীনের অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো কনফার্মেশন নেই এই ব্যাপারে। হুম। আর এই ভাইরাসটা খুব কমন ভাইরাস, হিউম্যান মেটা নিউমো ভাইরাস, হিউম্যান মেটা নিউমো ভাইরাস বলে। এই ভাইরাস আপনার সাধারণত বাচ্চাদের এবং বয়স্ক লোকদেরই হয় সাধারণত, অথবা যারা খুব অসুস্থ থাকেন, ধরুন ডায়াবেটিস আছে, ক্যান্সার আছে, কিডনির রোগ আছে, ইমিউনোলজিক্যালি যারা উইক, যাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাটা কম থাকে, ওদেরই হয়। তো অনেকটা কোভিড-19 মতো। আশা করি আমরা কোভিড-19 ইতিহাস ভুলে যাইনি। তো চীনে হচ্ছে খবরটা ছড়িয়ে দিতেই, কিন্তু চীনের তরফ থেকে এখনো এটা ঠিক কনফার্মেশন কিছু বলেনি ওরা অফিসিয়ালি। আর সতর্কতা তো আমাদের একটু নিয়ে রাখতেই লাগবে, কারণ আমরা জানি যে কোভিড-19 প্রবাবলি চীন থেকেই এসেছিল। এই ভাইরাসের সঙ্গে সঙ্গে আরো কিছু ভাইরাসও দেখা যাচ্ছে চীনে হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা এ, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, কোভিড-19 কেসও পাওয়া যাচ্ছে। এবার আমরা যদি একেবারে জানলাম যে ইয়াং চিলড্রেন এবং বয়স্ক লোকদেরই বেশি হয়, অথবা যারা অন্য রোগে আক্রান্ত থাকেন, টাইমটা উইন্টারে, শীতে এবং বসন্তের আগে হয়। তো উইন্টার মানে এখন তো উইন্টার চলছে, শীত চলছে, এই সময়টাতে এই ভাইরাসটা বেশি দেখা যায়। আচ্ছা। তো এই সেক্ষেত্রে ভাইরাস, হ্যাঁ হ্যাঁ, বলুন। তো সেক্ষেত্রে এই চীন থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু না জানালেও এই মুহূর্তে চিকিৎসকরা কতটা সতর্ক রয়েছে, এবং কি কি ব্যবস্থাপনা রয়েছে, দেশে তার প্রভাব কতটা পড়তে পারে? দেশের প্রভাবটা কতটা পড়তে পারে এখনো বলা মুশকিল, কারণ চীন থেকে কিছু জানানো হয়নি। খবরগুলো যে আসছে কতটা সত্যি সেই ব্যাপারে আমরা এখনো সুনিশ্চিত নয়। তো ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, স্বাস্থ্য বিভাগ এর উপর কড়া নজর রাখছে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওনাদের তরফ থেকেও এখনো কোনো সতর্কবাণী বলা হয়নি, আচ্ছা। তো কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এখন। চিকিৎসা ব্যবস্থা কি কি রয়েছে এই মুহূর্তে? না, চিকিৎসা ব্যবস্থা বলতে আসলে রোগটা খুব কমন, আমাদের সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা ওই রকমই একই সীমাবদ্ধ থাকে সাধারণত। কিন্তু কিছু ক্ষেত্রে এটা একটু কমপ্লিকেশন হতে পারে, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, ব্রঙ্কাইটিস, কানের ইনফেকশন, অটাইটিস মিডিয়া বলে। প্লাস যে লোকগুলোর আগে থেকে অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সিওপিডি আমরা বলি, হ্যাঁ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যারা এই রোগগুলিতে আক্রান্ত, ওদের ক্ষেত্রে এই রোগের প্রভাবটা একটু বেশি হতে পারে। কিন্তু সাধারণত এটা এই সাধারণ কমন যেটা এখন আমরা পাচ্ছি এখানে, সর্দি, জ্বর, নাক বন্ধ, না গিয়ে হেঁটে দেওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, গলাটা খুসখুস করা,
এতটুকুতেই সীমাবদ্ধ থাকে সাধারণত। আর যদি বলেন প্রতিরোধের ব্যবস্থা কি, প্রতিরোধের যে কোনো ওষুধ নেই বা কোনো ভ্যাকসিনও, কোভিডের যেমন ভ্যাকসিন বেরিয়েছিল পরে, ওইটার কোনো ভ্যাকসিনও নেই। সুতরাং প্রতিরোধ করতে লাগবে নিজে সতর্ক থেকে। কি করে সতর্ক থাকা যায়? আমরা জানি এটা স্প্রেড করে, যে ছড়ায় কাশির মাধ্যমে বা হেঁচু দিলে, অথবা যদি কেউ ওই রোগীর সংস্পর্শে আসে। তো এইসব ক্ষেত্রে আমরা কোভিডের বেলাতে যা যা করেছিলাম, ওগুলো আমাদের ওই প্রিকশন গুলো, ওই সতর্কতাগুলো অবলম্বন করতে লাগবে। প্রথম কি, ওয়াশিং হ্যান্ড, হাত ধোয়া। কোভিডের সময় আমরা যেটা করতাম, খুব ফ্রিকুয়েন্টলি আমরা হাত স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখতাম। দ্বিতীয়ত, হেঁচু দেওয়ার সময় বা কাশি দেওয়ার সময় মুখটা ঢেকে কাশি দেওয়া ভালো। তাহলে অন্যরা এই রোগের প্রভাব হবে না, প্রভাব যাবে না, অন্যদের কাছে সংক্রমণটা ছড়াবে না। আচ্ছা, থার্ডলি, আমরা ডাক্তারবাবু, আরো মাস্ক একটি পরতে বিষয় পারি। আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে 2020 সালের গোড়া থেকে একটা বিশ্বকে আতঙ্কে রেখেছিল এই করোনা সংক্রমণ, যে যদিও সেক্ষেত্রে পরবর্তী সময়ে ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, এবং এই যে হুম, ভয়াবহতা বা এই যে আতঙ্কটা এখনো বিশ্ববাসীর মনে রয়েছে, এবং তারপরে হুম। নতুন করে এই ভাইরাস রীতিমতো সেটাও কি ভয়াবহতা ধারণ করতে পারে সেই করোনার মতো, যেহেতু এই মুহূর্তে সে তার কোনো ভ্যাকসিন বা তার কোনো প্রতিরোধের ক্ষেত্রে তেমন চিকিৎসা ব্যবস্থা নেই, যে কথাটা আপনি বললেন। হুম। এবার ব্যাপার হলো, এটা কি করতে পারে না না পারে, সেটা প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট। সাধারণত এই ভাইরাস গুলো আমি যেটা বললাম, হ্যাঁ, প্রায় 80-90% ক্ষেত্রেই এগুলো সাধারণ যে সর্দি, কাশি, জ্বর, হেঁচু দেওয়া, গলা খুসখুস করা, এতেই সীমাবদ্ধ থাকে। এবং অল্প কিছু আমরা বলি সিমটোমেটিক ট্রিটমেন্ট, এগুলো একটু কাশির ওষুধ, একটু জ্বরের ওষুধ দিলে ইয়ে হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু এই ভাইরাস গুলোর সমস্যা হলো, এরা অনেক সময় নিজেদের জিনগুলো পাল্টে ফেলে, নিজেরা পাল্টে ফেলে নিজেদের, এবং পাল্টে ওরা খুব ভয়াবহ আকারও ধারণ করতে পারে, যেমন আমরা দেখেছি কোভিড-19 ক্ষেত্রে। কিন্তু এটা কি হবে না না হবে, এখন এই মুহূর্তে প্রেডিকশন করা বোধহয় সম্ভব না। বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও এরকম কোনো রকম সতর্কবাণী কিছু বলা হয়নি কিন্তু এখন পর্যন্ত। সুতরাং আমরা এখন বলতে পারবো না যে কি করতে যাচ্ছে বা আচ্ছা, কি ঘটতে যাচ্ছে। ডাক্তারবাবু, যে কথাটা আপনি বললেন যে নর্মাল সিমটমস দেখা দিচ্ছে, জ্বর, সর্দি, কাশি এরকম কিছু, তো সেক্ষেত্রে হুম। ঠান্ডার মৌসুমে আমরা প্রত্যেকেই জানি এরকম কিছু না কিছু থেকেই থাকে। তাহলে এই হ্যাঁ, হ্যাঁ। এইচএমপিভি ভাইরাসের ক্ষেত্রে যদি কেউ যদি সংক্রমিত হন, তাহলে তাকে হুম। চিহ্নিত করার কিভাবে রয়েছে, বা কোনো কি ব্যবস্থাপনা রয়েছে, যে আমরা কোভিডের না, সময় এখন দেখেছিলাম যে টেস্টিং ব্যবস্থা, এখন আমাদের পজিটিভিটি? এখন এখন আমাদের ইয়েতে এই ভাইরাস, আমাদের স্কিনে এই ভাইরাস আইসোলেশন করার মতো ইয়ে আছে বলে আমি জানি না, মনে হয় না আছে বলে। নাই, ইয়ে এই ব্যবস্থা নেই। আচ্ছা, হয়তো যদি প্রকোপ বাড়ে, তাহলে যেমন কোভিড এর ইয়ে করা, আইসোলেশন করার মেশিনও আমাদের এখানে এসেছিল অনেকটা পরে, যদিও সেরকম বাড়ে তাহলে হয়তো আসবে। আচ্ছা। তো সেক্ষেত্রে যেভাবে একটা চীনের মধ্যে এই মুহূর্তে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই এইচএমপিভি ভাইরাস, তো সেই জায়গায় দেশে কি আপাতত সেই রকম ভয়াবহতা কিছু থাকছে না, বা আপাতত চিন্তার বিষয় থাকছে না? না, আমাদের আমাদের তো ইয়েতে, আমাদের আমাদের দেশে তো এখন পর্যন্ত আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে সেরকম কোন রকম ওয়ার্নিং, যেটা বলি আমরা সতর্কবাণী, সেরকম কিছু দেওয়া হয়নি। আচ্ছা, আর ওয়ার্ল্ড বিডিসি যদি চিন্তা করতে লাগে, ডাব্লিউএইচও যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, হ্যাঁ, ওনারা যেটা দেখেন সারা পৃথিবীতে, ওনাদের তরফ থেকেও কোনো সতর্কবাণী এখন পর্যন্ত কিছুই দেওয়া হয়নি। আচ্ছা। তো সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য যে ব্যবস্থাপনা, বা সেক্ষেত্রে রাজ্যের হাসপাতালগুলিতে কি এই এই মুহূর্তে সতর্কতা নেওয়া জরুরি? মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কিন্তু কোনো তরফ থেকে কোনো অথরিটি, মানে যারা অথরিটি আছে এই ব্যাপারে, যারা সতর্কবাণী বা ভবিষ্যৎ প্রেডিকশন করবে, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে, ওদের তরফ থেকে এখন পর্যন্ত কোন রকম নির্দেশ আসে নাই
আর যদি আসে তারপরে ডেফিনেটলি ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যেমন শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে একটা ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে হুম। সংক্রমণটা তাদের ক্ষেত্রে বেশি হয়। তো কত পার্সেন্টেজ সম্ভাবনা থেকে যায় তাদের জন্য? এর সময়টা ধরুন সাধারণ যে সুস্থ আছে তার থেকে ওদের চান্সটা একটু বেশি থাকে আর কি। যেমন সুস্থ লোকের যদি এফেক্ট হওয়ার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে 1% বা 2%, ওদের ক্ষেত্রে 10% হবে, 15% হবে, বেশি হবে আর কি। আচ্ছা, একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ডাক্তারবাবু। আহ, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর চয়ন ভট্টাচার্য। বিস্তারিত বিষয় তুলে ধরেছে, অর্থাৎ চীন থেকে যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে এবং ইতিমধ্যেই বলা হচ্ছে যে চীন থেকেই সেই ভিডিওটা কার্যত হাসপাতালগুলিতে ভিড় জমাচ্ছে এবং সেই জায়গায় শ্মশান ঘাটে বাড়ছে মৃত্যু মিছিল, যার কারণে কিন্তু রীতিমতো একটা আতঙ্ক আরো একবার সৃষ্টি হচ্ছে বছরের শুরুতে দাঁড়িয়ে। এবং সেই জায়গায় দেশবাসীর কাছে একটা চিন্তার কারণ ছিল যে দেশে কি আপাতত সেই সংক্রমণটা আসছে একেবারে না। চিকিৎসকরা কিন্তু তাই বলছেন যে আপাতত সতর্কের কোনো কারণ নেই, যেহেতু ডব্লিউএইচ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এমনকি চীন থেকেও আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি কোনো কিছুই জানানো হচ্ছে না। তবে আপাতত এই মরশুমটাতে নিজেদেরকে কিছুটা সতর্ক রাখা দরকার বলে চিকিৎসকরা বলছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।